আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু, ঈশিতা রহমান, দুইটা চ্যানেল থেকে। তো আজকে হচ্ছে আমি কী কী রান্না করবো, এই দেখেন, এটা কী চিনেন এই শাকটা হচ্ছে এই হেঁচি শাক। তো আজকে হেঁচি শাক আর হচ্ছে গরুর মাংস রান্না করবো, তো আমার সাথেই থাকবেন। আজকে এটা হচ্ছে আমাদের সেহরির রান্না। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই শাকটা আজকে নিয়ে আসলাম। তো কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই শাকগুলো চিনেন, আমরা হেঁচি শাক বলি। তো আপনারা কী কী শাক বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আপনারা চলে এসেছি, এখন আমি হচ্ছে মাংস রান্না করব। সেহরির জন্য আছে গরুর মাংস। তো এইগুলো হচ্ছে আমি আসলে দেখাই নেই। গরু মাংস তো সবাই এরকম হচ্ছে করতে পারেন, যে মানে মাখিয়ে নিছি আমি হচ্ছে হলুদ মরিচ, যেহেতু আমি কুকারে দিব সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে এরকম মাখিয়ে নিছি। এখন একটু গরম হয়ে আসলে তেলটা দিয়েই তারপর বসিয়ে দিব। তারপর হচ্ছে যে শাক রান্না করব, আমি যেটা বলছিলাম যে হেঁচি শাক আনছিলাম সেটা বাছছি। এই যে হেঁচি শাকটাও আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, এটাও বসিয়ে দিব, আপনাদের সামনে দেখবেন। আপনারা এটা কে কোন শাক নামে বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে এটা কী নামে বলেন। তা আমাদের এখানে তো আমরা বলি হেঁচি শাক। আর কে কী নামে এই শাকটার নাম বলেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে 11 রোজা শেষ করতেছি আমরা। তো এই হচ্ছে মাংসটা বসায় দিব, একটু তেল দিয়ে নিই। এখানে অবশ্য আদা রসুন আমি সব কিছু দিয়ে দিছি। হ্যাঁ, আদা রসুন হলুদ মানে পেঁয়াজ টিয়াজ সব একসাথে দিয়ে দিছি। এখন হচ্ছে সব আমি বসিয়ে দেবো। তো এখানে হচ্ছে মাংস বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখন একটু পানি দিয়ে তারপর হচ্ছে ওই যে আমি চাপিয়ে দেবো। আমি এটা একটু কষাই নিই, হ্যাঁ, তারপর হচ্ছে এটা রাখতে হবে। একই সাথে এখানে কিছুটা হচ্ছে আলু দিয়ে দেবো একসাথে দিয়ে, তারপর হচ্ছে বেলানটা মানে এটা হচ্ছে কুকারে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে একসাথে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এমনিতেই লেট হয়ে গেছে রান্না বাড়ায়। এই যে একসাথে একবারে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে 4-5টা সিটি হলেই নামিয়ে ফেলবো। একটু কষানো হোক, তারপর হচ্ছে ওইটা দিয়ে দিব, দিয়ে তারপর শাক দিব আর একটা। তো সেই সাথে আমার সাথেই থাকেন। তো এই হচ্ছে এখানে হচ্ছে এখন আমি পরিমাণ মতো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে সিদ্ধ করতে দিচ্ছি। আর এপাশে এখন এপাশে চুলায় দিয়ে দিব, যেহেতু আজকে অনেকটা লেট করে ফেলছি। কষানো হয়ে গেছে, এখন এটাকে দিয়ে অন্য পাশে দিয়ে দেবো। আর সিটি হয়ে আসলেই হচ্ছে তারপর এখন এটা হয়ে দিয়ে দিলাম। এখন ওইটা অন্য চুলায় দিয়ে দেই, এই চুলায়। আর একটা কড়াইতে হচ্ছে আমরা শাক দিয়ে দেবো, মানে আমি আজকে অনেক লেট করছি। এটার মধ্যে হচ্ছে শাক সিদ্ধ করে ফেলবো। এই যে শাকগুলো এখন আজকে, এটাকে আপনারা কী শাক বলেন আমি জানি না, কিন্তু আমাদের কাছে মানে আমরা বলি যে হেঁচি শাক। এটা হচ্ছে আপনাদের খেতে আশেপাশে হয়ে থাকে, খেতে বা হচ্ছে কচু গাছের আশেপাশে।
হ্যাঁ, দেখবেন কোনো ঝোপে ঝাড়ে এগুলোতে এই ধরনের বেশি শাক হয়ে থাকে, ঘাস টাস যেখানে বেশি, বা এখানে ওই ধরনের শাকগুলো হয়ে থাকে। অনেকে কিন্তু এই শাকটা চিনেই না যারা খায় না। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে তারপর ঢেকে দেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু কমে আসে, এটা একবার কমে যায়। তো আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা তো এই যে এটাকে এখন ঢেকে রাখি, এটা হয়ে আসা পর্যন্ত। আজকে এমনি অনেক লেট করে ফেলছি, যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে এই শাকটাকে ভাজি করে দেখাচ্ছি কেমন লাগে। এই যে শাকটা সিদ্ধ করা শেষ, দেখেন কেমন একবারে কাদা কাদার মতো হয়ে গেছে, একবারে খুব নরম। এখন খুব বেশি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যদি এটার ভাগা দেওয়া হয় অনেক মজা, মাংসের চাইতেও মজা। মাংস অবশ্য রান্না করেছি, তবে মাংসের চাইতেও কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে। এই শাকটা অনেক প্রিয়, হেঁচি শাক আমার প্রত্যেকটা শাকই অনেক প্রিয়। তো এখন হচ্ছে একটা মানে পাতিলে হচ্ছে আমরা এই শাকটা ঢেলে নিচ্ছি, নিয়ে এটা হচ্ছে বাগার দেবো। আচ্ছা, কড়াইটা একটু পরিষ্কার করে নেই। এই যে কড়াইটাকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে তেল দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নিব। মানে এই শাকটা যারা যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন। অনেকে হচ্ছে মানে মনে করে যে এখানে ওখানে হয়তো জন্মায় বিধায় এগুলো, কিন্তু পরিষ্কার দেখে যেখানে কিনতে পাওয়া যায় সেখানে, এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়, হেঁচি শাকটা অনেক মজার হয়। তো আপনারা সবাই একটু খেয়ে দেখবেন আমার মতো করে। এই যে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আগে ফার্স্ট আমরা শুকনো মরিচ দিয়ে নেব। দু একটা শুকনো মরিচ শাকের জন্য দিয়ে নেব। এই যে একটা, বেশি দিব না, বাচ্চারা খায় তো। আর এবার শাক সবজি বাচ্চাদের প্রচুর খাওয়ায়। এই শুকনো মরিচটা একটু ভাজা হয়ে আসলেই তারপর দিয়ে দেবো রসুন কুচি, তারপর একটু বেশি করে পেঁয়াজ। আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজের যে শক্ত যে অংশটা থাকে না ওইটা। এখন এটা ভাজা হয়ে আসলেই তারপর হচ্ছে আমরা দিয়ে দেবো হচ্ছে এই যে শাক। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তার জন্য সরি। আচ্ছা, এই যে এখন হচ্ছে শাক যেটা সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দেবো। এই যে তারপর আমি ইফতারি বানাবো। এখন সেহরি রান্নাটা আজকে তাড়াতাড়ি শেষ করলাম, কারণ ইফতারির পরে আর সেহরি রান্না করতে ইচ্ছে করে না, শুধু একটু চাটা বানাই। আমার শাক ভাজি করা হয়ে গেছে। তা যাই হোক, সবাই কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কেমন লাগলো। আজকে শাক আর হেঁচি শাক আর হচ্ছে মাংস রান্না করেছি। তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে।
এই হচ্ছে আমার শাক ভাজি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লেগে থাকলে প্রত্যেকে একটা করে লাইক আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।